যেখানে কল্পনা আর বাস্তবের সীমারেখা মুছে যায়। ওয়েলকাম ব্যাক অশরীরীর সাতকাহনে। ওয়েলকাম। হ্যালো বন্ধুরা, আজ আমাদের চ্যানেলে রাতটা হবে একটু অন্যরকম। আজ আমি তোমাদের নিয়ে যাব কলকাতার সেই জায়গায় যেখানে রাতের অন্ধকার মৃত্যুর ছায়ায় ঢেকে থাকে। এই জায়গায় দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়। শোনা যায় এখানে রাত নামলেই অদ্ভুত কিছু ঘটে। কখনো ফিসফিস কথা, কখনো পায়ের শব্দ, আর কখনো একটা সাদা শাড়ির ছায়া যা তোমার পেছনে দাঁড়িয়ে থাকে এবং তোমার নাম ধরে ডাকে। আজকের গল্প আমার এক পরিচিত বন্ধু আকাশের, যে ভেবেছিল এসব শুধুই গুজব এবং ভূত প্রেতে খুব বেশি বিশ্বাস ছিল না তার। আকাশের সাথে ঘটে যাওয়া সেই ভৌতিক ঘটনা আজ অশরীরীর সাতকাহনে আমি উপস্থাপন করছি। 2023 সালের অক্টোবর মাস। পুজো সবে শেষ হয়েছে আর কিছুটা করে শীতের আমেজ কলকাতার বুকে আসতে শুরু করেছে। এমন সময় আমার বন্ধু আকাশ মুখার্জি, যিনি একজন পার্ট টাইম ফটোগ্রাফার, ওর কাজ ছিল অদ্ভুত এবং অস্বাভাবিক জায়গার ফটো তোলা। কখনো কখনো পুরনো ভাঙা বাড়ি, কখনো জঙ্গলের গভীরে পরিত্যক্ত মন্দির, কখনো ফাঁকা রেল স্টেশন। এই সব জায়গার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত আকাশ। তার ফটোগ্রাফি ছিল এতটাই জীবন্ত যে দর্শকের ছবি দেখে মনে হতো যেন সে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আকাশের এই ছবি তোলার শখ তাকে একদিন এমন জায়গায় নিয়ে গেল, সেখান থেকে ফিরে আসা তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আকাশের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল কলকাতার এক বিখ্যাত শ্মশানঘাটের ছবি রাতে তুলবে। নিরাপত্তার কারণে আমি সেই শ্মশানঘাটের নাম এই গল্পে নিচ্ছি না, কারণ অহেতুক আতঙ্ক ছড়ানো আমার উদ্দেশ্য না। তোমাদেরকে ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করে ভয় পাওয়ানোটাই আসল লক্ষ্য আমার, আর ভয়ের মাধ্যমে তোমাদেরকে এন্টারটেইন করতে পারাই আমার চ্যানেলের উদ্দেশ্য। তো গল্পে ফেরা যাক। কলকাতার অন্যতম পুরনো শ্মশানঘাট ছিল এটি। গঙ্গার তীরে অবস্থিত এই শ্মশানের চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা এবং ভয়ের পরিবেশ সবসময় বিরাজ করত। দিনের বেলাতেও ওই শ্মশানের আশেপাশে যেতে মানুষজন বেশ ভয় পেত। শোনা যায় রাতের শ্মশানে অদ্ভুত কিছু শব্দ শোনা যায়, কখনো কান্না, কখনো হাসি, কখনো পায়ের শব্দে শ্মশান যেন গমগম করত। আকাশ এই সব গুজবগুলিকে একেবারেই বিশ্বাস করত না। তার মতে এসব কুসংস্কার আর ভয়ের গল্প ছাড়া আর কিছুই নয়। তাই সে ঠিক করল এক পূর্ণিমার রাতে সে ওই শ্মশানে যাবে এবং বেশ কিছু ছবি তুলবে, প্রমাণ করে দেবে যে এই সব গুজবের কোনো ভিত্তি নেই। এরপর একদিন পূর্ণিমার চাঁদ আকাশে উঠেছিল। এই দেখে আকাশ মুখার্জি, অর্থাৎ এই গল্পের মূল চরিত্র, ক্যামেরা, ট্রাইপড আর একটা হাতের টর্চ নিয়ে রাত
11টার পরে সেই শ্মশানঘাটের দিকে রওনা দিল। তার সাথে গেল তার বন্ধু সৌরভ, যে একজন ভিডিওগ্রাফার ছিল। সৌরভ অবশ্য বারবার আকাশকে ওই শ্মশানঘাটে যেতে বারণ করেছিল, কিন্তু আকাশ তার কোনো কথাতেই গুরুত্ব না দিয়ে হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, আরে অত ভয় পাস না, আমরা শুধু কয়েকটা ছবি তুলেই চলে আসব, আমরা থোড়ি ওখানে থাকতে যাচ্ছি। রাত তখন 11:30। শ্মশানঘাটের প্রধান ফটকে পৌঁছালো তারা দুজন। ফটকটা লোহার এবং বেশ খানিকটা জং ধরা। চারপাশে বড় বড় গাছ আর ঝোপঝাড় রয়েছে। দূরে গঙ্গার জলের শব্দ ছাড়া আর কোনো আওয়াজই নেই। আকাশ দেখল প্রধান ফটকে বড় একটি তালা ঝুলছে। তাই তারা এদিক ওদিক দেখে সিদ্ধান্ত নিল যে পাশের একটি ভাঙাচোরা রাস্তা দিয়ে তারা পেছন দরজা দিয়ে শ্মশানে প্রবেশ করবে। সেই মতোই পেছনের পাঁচিল টপকে তারা শ্মশানে ঢুকল। সৌরভ কাঁপা কাঁপা গলায় বলল, আকাশ, আমার কেমন জানি একটু ভয় লাগছে। আকাশ আবারও হেসে বলল, তুই ফিল্ম দেখিস কম, চল শুরু করি। শ্মশানের ভেতরটা বেশ অন্ধকার ছিল, শুধু চাঁদের আলো আর দূরে কয়েকটা চিতার আগুন জ্বলছিল। আকাশ তার ক্যামেরা সেট করলো আর ছবি তুলতে শুরু করলো। শ্মশানের পুরনো গাছ, চিতার ধোঁয়া সবকিছু তার লেন্সে ধরা পড়ছিল। সৌরভ প্রতিটা জিনিসের ভিডিও করছিল। হঠাৎ আকাশের কানে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কেউ ফিস ফিস করে কথা বলছে। সে থমকে দাঁড়িয়ে বলল, এই সৌরভ, তুই কিছু শুনলি? সৌরভ মাথা নাড়ল, না কিছু না তো। তুই তাড়াতাড়ি কর, আমি এখানে বেশিক্ষণ থাকতে চাই না। আকাশ আবারও ছবি তুলতে শুরু করলো, কিন্তু হঠাৎ তার ক্যামেরার লেন্সে একটা ছায়া মূর্তি দেখা গেল, যেন কেউ দ্রুত তাদের সামনে দিয়ে হেঁটে চলে গেল। সে ক্যামেরা নামিয়ে চারপাশে তাকালো, কিন্তু কেউ তো নেই। শ্মশানে শুধু তারাই দুজন রয়েছে। সে ভাবল, রাত্রিবেলা একটু ঘুম ঘুম পেয়েছে, তাই মনে হয় চোখে ভুলভাল দেখছি। কিন্তু যখন সে ক্যামেরার ডিসপ্লেতে ছবিটা দেখল, তাদের দুজনেরই হাত পা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটা মহিলার মূর্তি, পরনে সাদা শাড়ি, মুখ ঘোমটায় ঢাকা, আর ক্যামেরার দিকে একেবারে স্পষ্টভাবে তাকিয়ে আছে। বিজ্ঞানমনস্ক হলেও আকাশের গলা এবার ভয়ে কিছুটা শুকিয়ে গেল। ছবিটি দেখে সৌরভও প্রায় চমকে উঠল। এটা কে? এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই। আকাশ মনে মনে ভয় পেলেও নিজেকে শান্ত করে বলল, হয়তো কোনো স্থানীয় মহিলা হবে, শ্মশানে ঘোরাফেরা করছে রাতের বেলা, চল আর একটু ভেতরে যাই। কিন্তু সৌরভ আর ভেতরে যেতে চাইছিল না। তবুও বন্ধু হওয়ায় আকাশের জেদের কাছে হার মেনে সে এগোতে লাগল। এইভাবে চলতে চলতে তারা শ্মশানের একেবারে পেছন দিকে পৌঁছে গেল, যেখানে পুরনো পরিত্যক্ত কয়েকটি চিতা, কাঠকাটারি ছাড়া আর কিছুই ছিল না। সেখানে একটা
পোড়া গাছের নিচে আকাশ এক অদ্ভুত জিনিস দেখল। একটা ভাঙা মাটির প্রদীপ, যার ভেতরে এখনো আগুন জ্বলছে। আশ্চর্য ব্যাপার, চারপাশে কোনো জ্বালানি নেই, তবুও আগুনটা জ্বলছে। আকাশ ছবি তুলতে গেল, কিন্তু তার ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে গেল। আকাশ ব্যাটারি চেক করলো তাড়াতাড়ি, কিন্তু সে দেখল ফুল চার্জ। সৌরভের ক্যামেরাও একইভাবে বন্ধ হয়ে গেল। এইবার দুজনেরই ভয় লাগতে শুরু করলো বেশ খানিকটা। হঠাৎ পেছনের দিকে একটা শব্দ হলো, যেন কেউ ভারী পায়ে হাঁটছে, খটখট আওয়াজ করে। আকাশ টর্চ জেলে পেছনের দিকে তাকালো, কিন্তু পেছনের দিকে তাকাতেই কাউকে দেখতে পেল না সে। শব্দটা ক্রমশ তাদের কাছে আসছে। সৌরভ ফিসফিস করে বলল, আকাশ, আমরা এখান থেকে চলে যাই, এটা ঠিক জায়গা নয়। কিন্তু যথেষ্ট ভয় পেলেও আকাশের জেদ তখনও কমেনি। সে বলল, আর একটু দেখি, এটা নিশ্চয়ই কোনো প্রাকৃতিক ঘটনা হবে। তারা আর একটু এগোতেই শ্মশানের মাঝখানে এক পুরনো চিতা দেখতে পেল। চিতাটা জ্বলছিল না, কিন্তু তার চারপাশে এক অদ্ভুত পচা গন্ধ, যেন পচা মাংস এবং ধূপের গন্ধ একসাথে মিশে গেছে। আকাশ কাছে গিয়ে দেখল চিতার মাঝে একটা ছেঁড়া শাড়ির টুকরো পড়ে আছে। সেই শাড়িটা তুলে দেখল সে, এটা সেই সাদা শাড়িটা না, যেটা আমার ক্যামেরার ছবিতে দেখা গিয়েছিল। হঠাৎ তাদের হাতের মধ্যে শাড়িটা নড়ে উঠল, যেন কেউ সেটাকে টেনে নিচ্ছে। আকাশ ভয়ে শাড়িটা ফেলে কয়েক পা পিছিয়ে গেল। এবার শ্মশানের নিস্তব্ধতা ভেঙে এক অমানসিক কান্নার শব্দ ভেসে আসলো। শব্দটা যেন চারপাশ থেকে আসছে। আকাশ আর সৌরভ দৌড়ে ফটকের দিকে যেতে শুরু করলো, কিন্তু পথে তাদের সামনেই সেই মহিলার ছায়া আবার দেখা গেল। এবার তার মুখ যথেষ্ট স্পষ্ট, চোখ দুটো ফাঁকা, মুখে কালো দাগ, আর হাসিটা এমন যেন রক্ত জমাট বাঁধিয়ে দেবে। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। আকাশের হাত পা প্রায় অবশ হয়ে গেছে। সৌরভ চিৎকার করে বলল, আকাশ পালা, আকাশ পালা। তারা দুজনেই দৌড়তে শুরু করল, কিন্তু যতই দৌড়চ্ছে ততই যেন শ্মশানের ফটকটা তাদের থেকে দূরে সরে যাচ্ছে। পেছনে ফিস ফিস শব্দটা ক্রমশ জোরালো হচ্ছে। আমার শাড়ি ফিরিয়ে দে, আমার শাড়ি ফিরিয়ে দে। আকাশের মনে হলো তার পেছনে কেউ দৌড়চ্ছে। সে পেছনে তাকানোর আর সাহস দেখালো না। দৌড়তে দৌড়তে হঠাৎ সৌরভ পড়ে গেল। আকাশ তাকে তুলতে এগিয়ে এলো, কিন্তু দেখল সৌরভের পাটিকে ধরে রেখেছে চেপে। ঠান্ডা ফ্যাকাশে হাড়ের মতো সে হাতটি। সৌরভ চিৎকার করে উঠল। আকাশ তাকে টেনে তুলে আবারও কোনো ক্রমে দৌড়তে শুরু করলো। অবশেষে তারা শ্মশানের গেটের কাছে পৌঁছলো, কিন্তু শ্মশানের ফটকটা বন্ধ ছিল। আকাশ আর সৌরভ মিলে ফটকটাকে ঠেলতে শুরু করলো। তারা প্রাণপণে চেষ্টা করলো কিভাবে এখান থেকে তারা পালাবে। পেছনের শব্দটা যেন আরো কাছে চলে আসছে ধীরে ধীরে, যেন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ আকাশের কাঁধে একটা ঠান্ডা হাত পড়ল। সে পেছনের দিকে তাকালো। তাকিয়ে সে দেখল সেই মহিলা, তার মুখ প্রায় আকাশের মুখের কাছে।
সে ফিস ফিস করে বলল, তুই আমার শাড়ি নিয়েছিস, আমি তোকে ছাড়ব না। আকাশ চিৎকার করে উঠল। ঠিক তখনই অলৌকিকভাবে ফটকটা খুলে গেল আর তারা দৌড়ে বাইরে বেরিয়ে এলো। আকাশ এবং সৌরভ বাইরে বেরিয়ে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় লাগালো। দৌড়তে দৌড়তে একসময় দুজনেই কোনো ক্রমে বাড়ি ফিরে এলো। কিন্তু সেই রাতের পর থেকে আকাশ আর আগের মতো নেই। তার ক্যামেরায় সেই মহিলার ছবি এখনো রয়েছে। প্রতি রাতে সে স্বপ্নে সেই মহিলা আত্মাটিকে দেখতে পায়, যে তার কাছে শাড়ি ফেরত চায়। সৌরভ শ্মশানের কথা কখনো মুখেও আনতে চায় না। আকাশের ফটোগ্রাফির শখ এখানেই শেষ হয়ে যায়। সে কখনো আর তার ক্যামেরাটি হাতে নেয়নি। শোনা যায় কলকাতার এই শ্মশানে এক মহিলার আত্মা ঘুরে বেড়ায়, যার শাড়ি কেউ চুরি করে নিয়েছিল। সে এখনো তার শাড়িটিকে খুঁজছে। আর যারাই রাতে শ্মশানে যায়, ওই মহিলা তাদেরকে নিজের শিকার বানায়। বন্ধুরা, আকাশের এই মর্মান্তিক ঘটনাটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর গল্পটিকে শেয়ার করে ছড়িয়ে দাও সকলের মাঝে। এই ভয়াবহ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ সকলকে করে দাও। আর তোমরা যারা শ্মশানঘাটের আশেপাশে থাকো বা শ্মশানঘাট থেকে কিছুটা দূরে থাকো, শ্মশানঘাট নিয়ে যদি তোমাদের কোনো ভৌতিক অভিজ্ঞতার কখনো শিকার হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে আমাকে তোমাদের ঘটনা পাঠাতে পারো। গল্প পাঠানোর জন্য আমাকে মেল করতে পারো besthorrortalk@gmail.com। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, ভয়েস অফ সুজয় আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ। তো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের পর্বে কোনো ভৌতিক ঘটনা নিয়ে। অশরীরীর সাতকাপ, যেখানে কল্পনা আর বাস্তবের সীমারেখা মুছে যায়।